একজন প্রশ্ন করেছেন যে বাসার কাজের মেয়ের সাথে কেমন আচরণ করা দরকার। একজন প্রশ্ন করেছেন যে রাস্তায় রাস্তায় এখন ইসলামিক ক্যালিগ্রাফি করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ইসলামিক ক্যালিগ্রাফি এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের এই সৌন্দর্যকে যারা জায়গায় জায়গায় অঙ্কন করছে তারা একদিকে সওয়াবের কাজ হচ্ছে, নিশ্চয়ই ইসলামকে তারা মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে। আমাদের একটা ক্যালিগ্রাফি কত সুন্দর হতে পারে, খত্তে নুসাক, খত্তে রুখা অথবা খত্তে কুফি। আমি উজবেকিস্তান গিয়েছিলাম, সেখানে দেখলাম একেবারে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মসজিদে মসজিদে খত্তে কুফি এত চমৎকার করে অঙ্কিত। শত শত বছর আগের, 700-800 বছর আগের ক্যালিগ্রাফিগুলো এখনো পর্যন্ত তারা সংরক্ষণ করে রেখেছে। তো আমার দেশের এই নবজাগরণের সূচনায় আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ক্যালিগ্রাফি লেখা হচ্ছে। এক্ষেত্রে ছোট্ট একটা পরামর্শ হচ্ছে, আমরা কোরআনুল কারীমের আয়াতকে লিখব না। যেমন কোরআনুল কারীমের আয়াতকে আপনি লিখলেন, আয়াতে কারীমা লেখার পরে অনেকে না বুঝে অথবা অন্ধকারে কোনোভাবে যদি সেখানে কোরআনুল কারীমের সাথে অবমর্যাদা হয়, লজ্জাস্কর এমন কোনো কাজ করে বসে, যেমন ধরেন পেশাব করতে বসে গেল বেখেয়ালে, অথবা লোকটা এটা কোরআনুল কারীমের আয়াত সেটা সে জানে না এজন্য বসে গেছে, অথবা সে কোনো কুচক্রী মহল এজন্য সে ইচ্ছাকৃত বসে গেছে, এই সবগুলো কাজ আমার কোরআনকে অপমান করা হবে, অবমাননাকর কাজ হবে। এজন্য কোরআনুল কারীমের আয়াত না লিখে আরবি বিভিন্ন কথাবার্তা, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম, আরো চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর আরবি কথোপকথন আছে, কাইফা হালুকুম, এরকম অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা দেওয়ালে দেওয়ালে লিখে রাখতে পারি। অথবা বাংলাদেশ, বাঞ্জালাদেশ, সুন্দর করে আমার দেশের নামটা বিলাদুনা বাঞ্জালাদেশ, সুন্দর করে বিলাদুনা বাংলাদেশ, এইভাবে করে সুন্দর করে আমাদের দেশের নামটা আমরা লিখে রাখতে পারি। যারা ক্যালিগ্রাফি করছে তারা সব রকমের ক্যালিগ্রাফি করতে পারে, সেক্ষেত্রে তারা সুন্দর সুন্দর আমাদের দেশের নাম, আমাদের দেশের বিভিন্ন বিষয়, আমাদের দেশের পরিচয়, এগুলো যদি তারা ক্যালিগ্রাফিতে নিয়ে আসে, এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। এবং যে সমস্যাটা বললাম, অবমাননাকর বিভিন্ন পরিবেশ সৃষ্টিতে যেটা আপনি আয়াতে কারিমা লিখে রাখলে হতে পারে, সেই বিষয়গুলো ইনশাল্লাহ ঘটবে না। তবে যেটা এখন নতুন করে পুরো ঢাকাকে সাজানো হচ্ছে, একটা সময় দেখা যেত ভূত, মাথার মধ্যে কয়েকটা শিং আছে, দাঁতগুলা বের হয়ে আছে, এরপরে এখান দিয়ে রক্ত ছুটছে, এইরকম বিভিন্ন বিভৎস চিত্রগুলো আমার দেওয়ালে দেওয়ালে ছিল। এতে করে ছোট্ট একটা বাচ্চার কাছে মনে হতো যে একজন আলেম, সে মনে হয় রক্ত খেকো, মাথার মধ্যে টুপি দেওয়া, মুখের মধ্যে দাড়ি দেওয়া, বড় বড় দাঁত, রক্ত ছুটছে, এইরকম অঙ্কন দিয়ে আমাদের দেশের বিভিন্ন রাস্তাঘাট ভরা ছিল। সেখান থেকে এই যে ক্যালিগ্রাফি এসে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিপ্লব আমার কাছে মনে হয়। এজন্য আমরা এই কাজটাকে যারা করছে তাদেরকে পরামর্শ রাখছি, তারা যেন সুন্দরভাবে ইসলামী কথোপকথনগুলো, আরবি বিভিন্ন কথোপকথন, আমাদের দেশের বিভিন্ন তথ্যাদি, এগুলো আরবিতে সুন্দর করে ক্যালিগ্রাফি করে সাজিয়ে রাখবে। এটাতে আমাদের ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে বাসার কাজের মেয়ের সাথে কেমন আচরণ করা দরকার। একটা ভিডিও দেখলাম, কাজের মেয়েকে গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বলে ব্যাগ ডালা, এই ব্যাগ ডালায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ভিডিওটা আমারও চোখে পড়েছে, লাখ লাখ মানুষের চোখে পড়েছে, যে একটা কাজের মেয়েকে সিটের মধ্যে বসতে দেওয়া হয় না, ব্যাগ ডালাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের একটা বৈষম্য, কাজের মেয়েদেরকে মারধর করা, নির্যাতন করা, তাদের শরীরের মধ্যে গরম পানি ঢেলে দেয়া,
ইস্তারি দিয়ে সেক দেয়া, খাবারের কষ্ট দেওয়া, সব খাবার সবাই খাওয়ার পর তাদেরকে যত সামান্য নষ্ট খাবারগুলো দেওয়া, ইসলাম কি বলে? এটা মারাত্মক জুলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতুল আজীর আজরাহু ক্বাবলা ইয়াজিফ আরাকাহ, ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 10টা বছর নবীজির খাদেম ছিলেন। একবারের জন্য নবীজি জিজ্ঞাসা করেন, আনাস এই কাজটা কেন তুমি করো নাই? 10 বছরে একবার নবীজি জিজ্ঞাসা করেন। এতটা রহম দিল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে বড় হয়েছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। নবীজির পালক পুত্র বলা হতো ওনাকে। বাপ নিতে আসছে, বাপ বলছে, আপনি এতদিন আমার সন্তানকে লালন পালন করলেন, আজকে আমি নিয়ে যাব, অনেক দিন পর সন্তানকে পেলাম, আর দেরি করবো না, আজকে সন্তানকে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো অসুবিধা নাই, যায়েদ যেই ফয়সালা দিবে, যায়েদ যেই ফয়সালা দিবে সেটাই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে প্রশ্ন করলেন, যায়েদ তোমার কি মতামত? তুমি কি তোমার বাবার সঙ্গে যাবে নাকি এখানে থাকবে? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন, আমি আমার মা বাবার সঙ্গে যেতে চাই না নবীজি, আমি আপনার সঙ্গে থাকতে চাই। নিজের মা বাপকে বাদ দিয়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই আদর মোহাব্বত দিয়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম ছিলেন। একবারের জন্য নবীজি বলেন নাই এই কাজটা কেন এইভাবে করলা, কেন করো নাই, এরকম কোনো প্রশ্ন করে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ ছিলেন, খেলার ছলে ভুলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বিষয়টা উড়িয়ে দিতেন, এটি শাসন হয়ে যেত। আজকে আমরা কাজের মেয়েদের সঙ্গে যে অমানবিক আচরণ করি, কাজের মানুষ মানি আমার সোফায় সে বসতে পারবে না, এই যে মানসিক একটা বৈষম্য, কাজের মানুষ মানি সে আমার খাটে বসতে পারবে না, সে প্লেট ধুয়ে দিচ্ছে আপনি সেই প্লেটে খাচ্ছেন, সে কাপড় ধুয়ে দিচ্ছে সেই কাপড় আপনি পরছেন, সব আপনি তার ধুয়ে দেয়া কাপড়, তার ধুয়ে দেয়া প্লেট, তার রান্না বান্না করে দেওয়া খাবার আপনি খেতে পারতেছেন, কিন্তু সে আপনার সঙ্গে যাওয়ার সময় আপনার গাড়িতে তাকে একটা সিট দেওয়ার মতো মানসিকতা আপনার তৈরি হয় না, ব্যাগ ডালাতে তাকে আপনি বসায় নিচ্ছেন। এটা তো একটা ভিডিও আপনাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে। এরকম হাজারো নীরবে কাজের মানুষের উপর অত্যাচার করা হয়, এটা মারাত্মক ধরনের জুলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বিষয়ে কথা বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, একটা উটের চোখে পানি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহারে এই উটটাকে না খাইয়ে এত পরিমাণ তুমি কষ্ট দিচ্ছ, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া লাগবে, কেন তাকে তুমি খাবার দাওনি? একটা উটকে যদি আপনি কষ্ট দিয়ে যদি খাবার না দিয়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে একটা কাজের মানুষ, কাজের ছেলে, কাজের মেয়ে যাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, খাবার দিচ্ছেন না, কি জবাব দিব আল্লাহর আদালতে? প্রত্যেকের এই প্রশ্নে আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হওয়া লাগবে যে তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণেও এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বারবার তাকিদ দিয়েছেন। ইন্তেকালের পূর্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আস-সালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম।
আমাদের হাত, যাদের দায়িত্ব আমাদের হাতে রয়েছে, অধীনস্থ যারা আমাদের হাতে, যাদের উপর আমাদের কর্তৃত্ব চলে, যাদেরকে আমরা অন্তত আমাদের কাজের জন্য রেখেছি, তাদের সঙ্গে সুবিচার করা, সুন্দর আচরণ করা, তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক আচরণ করা, তাদের খাবার দেওয়া, ঠিকমতো বেতন দেওয়া, তাদের খবর নেওয়া। মাসের পর মাস চলে যায়, দারোয়ানের বেতন দেন না, খাবার দেন না। মাসের পর মাস চলে যায়, আপনার কোম্পানির বেতন ঠিক নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন একেবারে প্রথম কাতারে দাঁড়ায়া, আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগে। এটা বান্দার হক। শহীদ হয়েও যদি কেউ মারা যায়, এরপরেও এই হকের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।